আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাংলার আমাজন খ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্ট সফরের খুঁটিনাটি। সবুজের সমারোহ আর স্বচ্ছ জলের এই মায়াবী রাজ্য আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট হল বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন, যা সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। বর্ষাকালে এই বনের হিজল ও করজ গাছগুলো অর্ধেকের বেশি পানিতে ডুবে থাকে, যার ফলে এর দৃশ্য অনেকটা আমাজন বনের মতো দেখায়। প্রায় ৩,৩১২ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বনের অনেকটা অংশই বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত। এখানে ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হল বর্ষাকাল, কারণ তখন বনের ভেতর দিয়ে ছোট ডিঙি নৌকা চালিয়ে একদম গহীনে যাওয়া যায়। বনের ভেতরে একটি উঁচু ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে পুরো এলাকার প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করা সম্ভব। পর্যটকরা সাধারণত সিলেট শহর থেকে সিএনজি বা গাড়ি ভাড়া করে সাহেব বাজার বা মটর ঘাট হয়ে এখানে পৌঁছান। স্বচ্ছ পানির উপর গাছের ছায়া আর পাখির কিচিরমিচির এই জায়গাটিকে অনন্য করে তুলেছে। তবে বনে ঘোরার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করা এবং পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। বন অভিমুখে যেতে যেতে আপনাদের রাতারগুল সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। এটি বাংলাদেশের একমাত্র এবং বিশ্বের হাতে গোনা কয়েকটি সোয়াম্প ফরেস্ট বা জলা বনের মধ্যে একটি। এর ঘন বন আর বর্ষায় গাছপালার ডুবে থাকার দৃশ্য এতটাই মায়াবী যে একে বাংলার অ্যামাজন বলা হয়। পুরো বনটি প্রায় ৩,৩১২ একর এলাকা জুড়ে বিস্তৃত, যার একটি বড় অংশ বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে পরিচিত। মজার ব্যাপার হল, বর্ষাকালে এই বন প্রায় ২০ থেকে ৩০ ফুট পানির নিচে তলিয়ে যায়। এখানে মূলত করচ ও হিজল গাছ বেশি দেখা যায়, যেগুলো বছরের অর্ধেক সময় পানির নিচে ডুবে থেকেও দিব্যি বেঁচে থাকে। শুধু গাছ নয়, এই বন পানকৌড়ি, বক সহ নানা প্রজাতির পাখি, সাপ ও জলজ প্রাণীর এক নিরাপদ আবাসস্থল। যদিও শীতকালে বনটি শুকিয়ে যায়, তবে জুলাই থেকে অক্টোবর অর্থাৎ বর্ষাকালে যখন চারপাশ পানিতে টইটুম্বর থাকে, তখনই রাতারগুলের আসল এবং সবচেয়ে সুন্দর রূপটি দেখা যায়। বনের মূল ঘাটে এসে আমরা জনপ্রতি ৫০ টাকা দিয়ে ৫টি টিকিট সংগ্রহ করলাম। এরপর শুরু হলো বনের ভেতর দিয়ে হাঁটা। দুই পাশে সারিবদ্ধ গাছ আর মাঝখান দিয়ে চলে যাওয়া সরু রাস্তা দিয়ে হাঁটার অভিজ্ঞতা ছিল এক কথায় দারুণ। আমরা সেখানে বেশ কিছু ছবি তুললাম স্মৃতিগুলো ধরে রাখার জন্য। হাঁটতে হাঁটতে দেখা মিলল শান্ত জলে ভাসা ডিঙি নৌকার। বনের সৌন্দর্য দেখতে দেখতে আমরা লবণ মরিচ মাখানো টাটকা ক্ষীরা খেলাম, যা ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছিল। রাতারগুলের এই বনটি শুধু সুন্দরী নয়, এর ভৌগোলিক গুরুত্বও অনেক। এই বনটি মূলত গোয়াইন নদীর সাথে সংযুক্ত একটি বিশাল হাওরের অংশ। বর্ষাকালে গোয়াইন নদী থেকে আসা অতিরিক্ত পানি এই বনে জমা হয়ে এক প্রাকৃতিক জলাধার তৈরি করে। ব্রিটিশ আমল থেকেই এই বনের অস্তিত্ব নথিপত্রে পাওয়া যায়, তবে এটি পর্যটকদের নজরে আসে খুব বেশি দিন হয়নি। এখানকার বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম খুবই স্পর্শকাতর। বনের ভেতরে হিজল, করচ ছাড়াও বরুণ, অর্জুন, এমনকি কিছু কিছু জায়গায় ছাতিম গাছও দেখা যায়। বর্ষায় পানির উচ্চতা যখন বেড়ে যায়, তখন বনের অনেক জায়গা নৌকায় করে ঘোরার সময় মনে হবে আপনি কোনো এক বিশাল সবুজ সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছেন। তবে মনে রাখবেন, এই বনে প্রচুর জলজ সাপ এবং অন্যান্য বন্য প্রাণী রয়েছে, তাই নৌকায় চড়ে ঘোরার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।
নৌকা করে বনের মাঝ দিয়ে ঘোরার সময় অবাক হয়ে ভাবছিলাম, মহান আল্লাহ প্রকৃতিকে কতই না নিপুণ হাতে আমাদের জন্য সাজিয়েছেন। রাতারগুলের এই জলাবনটি মূলত গোয়াইন নদীর অববাহিকায় অবস্থিত। বর্ষায় যখন ভারতের মেঘালয় থেকে পাহাড়ি ঢল নামে, তখন সেই পানি গোয়াইন নদী হয়ে এই বিশাল বনে প্রবেশ করে, এক মায়াবী পরিবেশ তৈরি করে। মজার তথ্য হল, এই বনের নাম রাতারগুল হওয়ার পেছনে একটি স্থানীয় কারণ আছে। সিলেটি ভাষায় রাতা মানে হচ্ছে মূর্তা গাছ বা পাটি পাতা। এক সময় এই বনে প্রচুর মূর্তা গাছ পাওয়া যেত বলেই এর নাম হয়েছে রাতারগুল। এই বনটি কেবল পর্যটনের জন্যই নয়, মাছের প্রজনন কেন্দ্র হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষায় যখন বন পানিতে ডুবে যায়, তখন এখানে প্রচুর দেশি মাছ ডিম ছাড়ে। এছাড়া উদ্ভিদ বিজ্ঞানীদের মতে এখানকার হিজল করচ গাছগুলো পানির নিচে প্রায় 4 থেকে 5 মাস টিকে থাকার অদ্ভুত ক্ষমতা রাখে, যা পৃথিবীর খুব কম বনেই দেখা যায়। এখানকার ওয়াচ টাওয়ার থেকে দাঁড়ালে আপনি দেখবেন মাইলের পর মাইল শুধু সবুজের সমারোহ, আর দূরে মেঘালয়ের পাহাড়গুলো যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। তবে মনে রাখবেন, এই বনে প্রায় 30 প্রজাতির ওপরে সাপ রয়েছে, যার মধ্যে বিষধর গোকরাও আছে। তাই বনের ঝোপঝাড়ের খুব কাছে যাওয়ার সময় সাবধানে থাকতে হয়। দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, এখন ফেরার পালা। এক বুক শান্তি আর অমূল্য কিছু স্মৃতি নিয়ে আমরা হোটেলে ফিরে এলাম। প্রকৃতি আমাদের কত কিছু দেয়, তাই বনে না এলে হয়তো বোঝা হতো না। ইনশাআল্লাহ সফরের শেষ দিনে আমরা বিভিন্ন অলি আল্লাহর মাজার জিয়ারত করব, যা আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মহান আল্লাহ আপনাদের মঙ্গল করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। জল বরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া ও রে আমার নিটুর মনোহর যদি পাই তোমার লগল কুলিয়া কইতাম তোমারে পরাণের খবর রে আমার নিটুর মনোহর যদি পাই তোমার লগল কুলিয়া কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম পাশি আমি প্রেম পাশি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া।